যুক্তরাষ্ট্র-ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ১৫ এপ্রিল প্রকাশিত এই তালিকায় লিডার্স বা নেতা ক্যাটাগরিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়, যা ঘিরে দেশীয় রাজনীতিতে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে নজর পড়েছে বাংলাদেশের রাজনীতির দিকে। টাইমের প্রতিবেদনে তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক যাত্রা, নির্বাসন জীবন এবং পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে প্রত্যাবর্তনের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, লন্ডনে দীর্ঘদিন অবস্থানের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি নতুন নেতৃত্বের প্রতীক হিসেবে আবির্ভূত হন এবং ফেব্রুয়ারির নির্বাচনে বড় জয় নিয়ে সরকার গঠন করেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সরকার গঠনের পর অল্প সময়ের মধ্যে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা এবং ফার্মার্স কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের কারণে তিনি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা অর্জন করেন। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার ও অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে তার ঘোষিত পরিকল্পনাও গুরুত্ব পেয়েছে। টাইম তার লেখায় উল্লেখ করে, কয়েক মাস আগেও তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় তিনি বিরোধী আন্দোলনের একজন কর্মী থেকে জাতীয় নেতৃত্বে উঠে আসেন এবং দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে নির্বাচনের মাধ্যমে সেই অবস্থানকে বাস্তবে রূপ দেন। ব্যক্তিগত জীবনেও একটি বড় ধাক্কার মুখোমুখি হতে হয় তাকে। দেশে ফেরার মাত্র কয়েকদিনের মধ্যেই তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। শোকের সেই সময়েও তিনি দেশকে ঐক্যবদ্ধ করার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে একই তালিকায় প্রযুক্তি, রাজনীতি, সংস্কৃতি ও আন্তর্জাতিক কূটনীতির বিভিন্ন অঙ্গনের আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। এর মধ্যে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই, মার্কিন রাজনীতিকে মার্কো রুবিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ও অভিনেত্রী ডাকোটা জনসনের নাম উল্লেখযোগ্য। তারেক রহমানের এই স্বীকৃতিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা এটিকে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন এক প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি তারেক রহমানের নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টার একটি বৈশ্বিক স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, এই অর্জন দেশের মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।